হ্যালো এভরিওয়ান, দেবিকাস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আমি দেবিকা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। দিনটি ছিল 22শে ফেব্রুয়ারি, মানে 9ই ফাল্গুন, আমাদের বাড়িতে কালী পুজো। তো বছরের এই একটা দিন আমরা সবাই অনেক আনন্দ করে কাটাই। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো এখানে রয়েছে আমার বোন, দেখো, আর এখানে পুকু মানে মিষ্টি, আর যদি ভালো নাম বলতে হয় তাহলে ঋদ্ধিমা। এখানে মুড়ি নিয়ে বসে গেছে আমার বর, আর এখানে দাদা আছে। তো সকালবেলার টিফিন এটা হচ্ছে। আর এদিকে দেখো, আমি পুজো করছি, বোন পুজো করছে, আর এরা কেউ পুজো করছে না। আর এখানে মা কাজ শুরু করে দিয়েছে। এই পুজোটা আমাদের বাড়ি প্রতি বছর হয়। আর আমাদের এখানে মা কালী মাটির তৈরি, তো প্রত্যেক বছর বিসর্জন হয়ে নতুন ঠাকুর বাড়িতেই তৈরি করা হয়। দেখতেই পাচ্ছ, আগেই তৈরি করে রাখা আছে ঠাকুর। নতুন করে এই ঠাকুরটা আমাদের মন্দিরে আবার প্রতিষ্ঠা করা হবে, আবার পরের বছর নতুন করে তৈরি করা হবে। এভাবেই কিন্তু অনেক বছর ধরেই চলে আসছে। এরকমভাবে এক বছর থাকে, তারপর আমাদের বাড়িতে ফাল্গুন মাস বা চৈত্র মাসের দিকে পুজোটা করা হয়। কৃষ্ণপক্ষ ধরে যে শনিবার পড়ে সেই শনিবারেই কিন্তু পুজোটা আমাদের করে। এর কোনো নির্দিষ্ট দিন এরকম নেই, তবে কৃষ্ণপক্ষ দেখে এই পুজোটা হয় আমাদের বাড়িতে। আমরা ছোট থেকেই দেখে আসছি এই পুজোটা হচ্ছে। আমার ঠাকুমা যখন বেঁচে ছিল তখন ঠাকুমা পুজোটা করতো, তারপর আস্তে আস্তে আমাদের বাড়িতেই পুজোটা হয়। এখানে বাবা, দাদা আর আমার হাজব্যান্ড মিলে ঠাকুরটা তুলছে ভ্যানে। তো এখান থেকে নিয়ে যাওয়া হবে নদীতে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই নদী আছে, সেখানে গিয়ে মায়ের বিসর্জন হবে। তারপরে কিন্তু দুপুরে যেটা হয় আমাদের বাড়িতে, দুপুরে আবার এই ঠাকুরের যে ঘর থাকে সেখানে পুজো দেওয়া হয়। পুজো দেওয়ার পরে সেই ঘরটা নিয়ে আবার নদীতে যাওয়া হয়, নদী থেকে জল আনা হয়। সেই জল দিয়ে কিন্তু ঘট আবার নতুন করে প্রতিষ্ঠা করে রাতে পুজো হয়। আর এখানে দেখো ঢাকি চলে এসছে দুপুরে, আর পেছনে আমার বড় পিসি আছে। আর আমি আর বোন এদিকে দেখো খইগুলো থেকে ধান বাছছিলাম, কারণ খইটা গুড় দিয়ে পাকানো হবে, তো সেগুলো পুজোতে দেওয়া হবে। আর আমাদের বাড়ির পুজোটা কিন্তু রাতে শুরু হয়, রাত 12টা থেকে নিশি ধরে পুজো হয়। দিদি, জামাইবাবু, দিদির মেয়ে সবাই চলে এসছে, এক এক করে সবাই আসবে। আর বছরের এই দিনটাতে আমরা সবাই এক জায়গায় হই, অনেক আনন্দ করি, হাসি মজাতে কাটে এই দিনটা আমাদের। তো আর এদিকে দেখো রান্না হচ্ছিল, ভোগের রান্না, যেটা বাবা পিসি দুজনে মিলেই করছিল। আমিও কিছু হেল্প করে দিচ্ছিলাম, মা কিছু হেল্প করে দিচ্ছিল। আর আমার বাবা বেশিরভাগ ক্ষেত্রে কোনো অনুষ্ঠান হলে বাবা রান্নার দিকটা দেখে, মা গুছিয়ে দেয়, হাতে সব কিছু করে দেয়, মা কাটাকাটিগুলো করে দেয়, বাট বাবাই বেশি করে রান্নাটা। আর এখানে দেখো চলে এসছে বক্স। আর এদিকে আমাদের ঠাকুর ঘর কিন্তু পরিষ্কার প্রায় হয়ে গেছে, আমার হাজব্যান্ড করেছিল পরিষ্কার। তো ও পুজোর কাজকর্ম খুব ভালো করে, সেই জন্য ও একটু হেল্প করেছিল। আর এদিকে মা সব কিছু গুছিয়ে নিয়েছে। আর এখানে দেখো আমাদের মাকে তৈরি করা হয়েছে, আগেই বললাম যে বাড়িতে তৈরি করা হয়েছে ঠাকুর। আর এখানে চলছিল দুপুরের খাওয়া দাওয়া, নিরামিষ খাওয়া দাওয়া অবভিয়াসলি থাকবে, ডাল, বাঁধাকপি এইসবই বোধহয় ছিল। আর এদিকে দেখো আমার স্টুডেন্ট ছিল, আমি যখন বাড়িতে থাকতাম তখন পড়াতাম ওকে। ও এখন ক্লাস 10-এ, তো এবার মাধ্যমিক দিল। তো ও এসেছিলো পুজোতে, তাই ওকে বললাম যে একটু হাই করে দে সবার সঙ্গে। আর এদিকে দেখো দিদি শুধু বারবার বলেই যাচ্ছে আমার ছবি তোল, আমাকে ভালো করে ভিডিও কর। আর এই হলো আমার দিদির মেয়ে, দুজনে সেজেগুজে রেডি হয়ে গেছে। আর এখন আমরা সবাই এক জায়গায় হয়েছি। দেখো ছোট পিসি চলে এসছে, আগে বললাম সবাই আসে। আর পেছনে রয়েছে বোন, ছোট পিসির মেয়ে, ওরও বিয়ে হয়ে গেছে, তো গত বছর বিয়ে হয়েছে ওর। আর এখানে আমার কাকার মেয়ে রিয়া, তোমাদের আগেই দেখিয়েছি, ওর সঙ্গে বেশিরভাগ সময় আমার কাটে। আর এদিকে আমি ফল কেটে নিচ্ছিলাম, পুজোর জোগাড় করে নিচ্ছিলাম। মা এখানে ফুল, দেখো ফুলগুলো কুচো ফুল করে রাখছিল। আর এদিকে পিসিও হেল্প করছিল, পিসি পুজো করছিল। আমি, মা, পিসি, বোন, আর এখানে রয়েছে আমার মেজো কাকা। তো মেজো কাকার বাড়িতেও কালী পুজো হয়। আমাদের বাড়ির 15 দিন বা 20 দিন এরকম বাদে গিয়ে পুজো হয়। এদিকে চলছিল খিচুড়ি খাওয়া, সন্ধ্যে থেকে আমাদের এখানে খিচুড়ি দেওয়া হয়। তো আশেপাশে পাড়া থেকে প্রায় 600-700 লোক আসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য। আর পুরো পাড়া ধরেই, গ্রাম ধরেই কিন্তু বেশিরভাগ নেমন্তন্নটা আমাদের করা হয়। আর
এদিকে ভাই রয়েছে, কাকার ছেলে, আর সবাই মিলে হেল্প করে দিচ্ছিল। যে আলাদা করে ক্যাটারিং বলা দরকার হয় না, আমাদের গ্রামের লোকেরা সবাই, তারপর দাদার বন্ধু সবাই মিলে কিন্তু এখানে খিচুড়ি পরিবেশন করে। এখানে রয়েছে পায়েস, খিচুড়ি, বাঁধাকপি, এগুলো দেওয়া হচ্ছে। আর খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যাবে তখন আমাদের বাড়িতে পুজো শুরু করা হয়। আর এই খাওয়ার পর্ব শেষ হলে, খাবারের পর্ব শেষ হওয়ার পরে কিন্তু আমাদের বাড়িতে পুজোতে বসে। আর এখানে দেখো পুকু শাড়ি পরেছিল, আর এখানে বৌদি পুকুকে খাওয়ানোর জন্য এসছে। ও এখনও খিচুড়ি এসব কিছু খায় না। আর এখানে সবাই মিলে গোল টেবিল করে এসে দেখছি খাবার খাচ্ছে। আর এখানে বোন বসে আছে, এখানে কাকিমা রয়েছে আমার। আর বৌদি এখানে দেখছিল যে খাওয়া শেষ হলো নাকি, আর কয়েকজন বাকি আছে সেটাই দেখছিল এখানে এসে। আর দাদা এদিকে পরিবেশন করছে, দাদার বন্ধু, তারপর ভাই, সবাই একসঙ্গে কিন্তু পরিবেশন করছিল। এবার পরিবেশন শেষ হওয়ার পরে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের বাড়িতে পুজোতে বসা হয়। বড় পিসি পুজো করছে, সেই জন্য বড় পিসি আর মা, বোন, এখানে আমরা সবাই বসে, এখন বাজে রাত 2টো। আর আমাদের বাড়িতে আলাদা করে পুরোহিতের প্রয়োজন পড়ে না, কারণ আমরা যেহেতু ব্রাহ্মণ, সেই জন্য আমাদের বাড়ির পুজো বাবাই করে। কাকা পুজোটা শুরু করলো, আর বাবা এসে হোম যখন করবে, বাবা হোম করবে, সেই জন্য বাবা বাইরের দিকটা দেখছিল। আর পেছন দিকটা দেখতে পাচ্ছ ফাঁকা হয়ে গেছে, টেবিল তুলে দিয়েছে। ওম বিঘ্ননাশায় নমঃ। ও শিবং পরম শিব পদে তদামিস্বাহা। ওম জং লিঙ্গ শরীরং শশয় শশয় স্বাহা। ওম রং শঙ্কচ শরীরং দহদ স্বাহা। ওম পরম শিব। এখন রাত 3টে, 3:30 মতো বাজে। এখানে আমার হাজব্যান্ড দেখে চলে এসছে, আর এদিকে কাকা পুজো করছিল। আর আমাদের বাড়ির পুজোটা শেষ হতে 5টা বেজে যাবে। 12টা থেকে শুরু করলে 5টা কিন্তু বেজে যায়। আর এখানে মায়ের চক্ষুদান চলছিল, আমি আর মা এখানে আছি। পুরো চারিদিক স্তব্ধ এবং শুধু ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। পুজো শেষ হতে হতে ভোর 5টা বেজে যায়। আগেই বললাম যে 12টা থেকে বসলে 5টা তো বাজবেই। আর তার সঙ্গে আমাদের সব গোছগাছ করে সব কিছু গোছাতে কিন্তু আবার সকালে সবাই ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য চলে আসে। তো সেখানে কি হয়, যারা ধরো রাতে ঘুমাচ্ছে তারা উঠে সকালে ঠাকুরের দিকটা দেখে, ঠাকুর ঘরে প্রসাদের দিকটা দেখে। আর যারা রাতে পুজো করলো, রাত জাগলো, তারা হয়তো গিয়ে 2 ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিল। এবং আমাদের বাড়িতে যেটা হয়, পুজোর পরের দিন মৎস্যমুখী অনেকের ক্ষেত্রেই হয়। আমাদের বাড়িতে এটা অনেক দিন থেকে এই নিয়মটা চলে আসছে যে পুজোর পরের দিন মৎস্যমুখী হয়, আর পুজোর আগের দিন থেকে নিরামিষ খাওয়া হয়। এখানে মায়ের হোম চলছিল, হোম আরতি এখানে শুরু হয়েছে। পুজো প্রায় শেষের মুহূর্তে। আমাদের পুজো এখন শেষ হলো, সমাপ্ত হলো পুজো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না নতুন নতুন ভিডিও দেখার জন্য। টাটা।